আসসালামু আলাইকুম সকল সম্মানিত যারা আমার ভিডিওটি দেখছেন। আজকে এই ভিডিওটি প্রথম আপলোড করলাম আমার চ্যানেলে। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনার পাশে প্রেজেন্ট করতে পারি। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে Lenovo T সিরিজ 470S শিফট দিয়ে যে কীভাবে লেখা যায়। এটা অনেক ক্ষেত্রে কাজ করে না, লিখতে পারা যায় না, যেটার সিস্টেমটা চেঞ্জ করার কারণে। তো আমি আপনাদেরকে আজকে এটাই দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা টা লিখতে পারেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমরা মেইলিং অথবা কোনো কিছু সার্চিংয়ে গেলে এই বিষয়টা আমাদের অনেক প্রয়োজন পড়ে। তো ওইটা অনেকেই হেজিটেশনে ভোগেন যে কীভাবে লিখতে হয়। তো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা আমার দেখানো পদ্ধতিটা ফলো করেন, আপনাদের জন্য সহজ হবে। এই যে দেখেন আমি লিখেছি যে আমি আসলে সিস্টেমটা আগে অন করেছি, তারপরে আমি সিস্টেমটা লিখে দেখিয়েছি। আমি আপনাদের এখন দেখাবো যে আপনারা কি করতে হবে। প্রথমত আপনারা Ctrl+C ক্লিক করে নেবেন। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল এবং শিফটে ক্লিক করবেন। এই যে আমি যে পদ্ধতিতে ক্লিক করতেছি, এই যে কন্ট্রোল এবং শিফট, আপনি কন্ট্রোল এবং শিফটে ক্লিক করলে এটা অন হয়, সিস্টেমটা অন হয়। তারপরে শিফট থেকে যেটা দেওয়া আছে, এই দেখেন চলে আসছে। তো আপনি যদি সিস্টেমটা আগে অন না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে আসবে না। আর সেই ক্ষেত্রে আমরা অনেক মেইল বা অনেক কিছু সার্চিং করতে পারি না, এটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা কন্ট্রোল শিফট, হ্যাঁ, এই যে কন্ট্রোল এবং শিফটে প্রথমে ক্লিক করে নেবেন, তারপরে শিফট থেকে আপনার ক্লিক করবেন, তারপরে দেখেন যে অলরেডি হয়ে যাবে। সো আমি যে পদ্ধতিটা দেখিয়েছি সেই পদ্ধতিতে যদি আপনারা ক্লিক করেন তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে এটা অন হবে, খুব সহজে আপনারা লিখতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিওটি আজকে প্রথম ভিডিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ।